হ্যালো আপুরা ভাইয়ার আসসালামু আলাইকুম। আমি লাকি রহমান লাইফস্টাইল থেকে বলছি। আপনারা কে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি সবার জন্য সুস্থতা কামনা করতেছি। আপনারা আমার জন্য দোয়া করেন। এই যে আজকে আমার রোজার বাজার নিয়ে আসছে, একটা করে দেখা কী কী নিয়ে আসছে। এই যে রোজার বাজার, সেমাই নিয়ে ওইদিকে সেমাই নিয়ে যেতে, সেমাই আমার একটু বেশি লাগে। প্রতিদিন তো ভাজা পোড়া খাই না, ওই যে সেমাই নিয়ে আসছে। আজকে রোজার বাজার আমার সেমাই। এখানে সেমাই নিয়ে আসছে, এখানে জেলেটিন নিয়ে আসছে। এই যে দেখেন জেলেটিন, এই যে জেলেটিন। তারপরে এখানে কাস্টার্ড পাউডার, যেটা আমি কাস্টার্ডটা বেশি, আমার পাউডারটা আমার বেশি লাগে, যে কাস্টার্ড পাউডারটা। এটা সৈদানটা, এটা আমি সবসময় বেশি খাই। এটা নিয়ে আসছে। আর এখানে দেখেন আমার টিস্যু নিয়ে আসছে। এখানে ময়দা নিয়ে আসছে, যেহেতু ময়দা লাগে আমার। ওইখানে টমেটো নিয়ে আসছে, ওইখানে গ্রিন টি নিয়ে আসছে, এখানে আলু নিয়ে আসছে। আলু চপ সব বানিয়ে আমি একটু ফ্রিজ করে রাখবো। এখানে দেখেন অনেক খেজুর নিয়ে আসছে, দেখেন কতগুলি খেজুর। এখানে খেজুরগুলি কি সুন্দর দেখছেন, অনেক সুন্দর করে খেজুরগুলি। এমনিতে আমার খেজুর এখনও খেজুর লাগে, তারপর রোজার জন্য বেশি করে নিয়ে আসলো। এ তো যাবে না মানুষ। এই যে টয়লেট টিস্যু নিয়ে আসছে, এটা আমার হাত মোজা টিস্যু। এই যে আমার লেবু তো আমার লাগবে, লেবু দেখে তো আপনারা হাসবেন। এই যে আমার লেবু দেখেন। এখানে পেঁয়াজ নিয়ে আসছে, এখানে সরিষার তেল, এখানে গাজর, এখানে একটা লাউ নিয়ে আসছে। এই যে লাউ, এখানে একটা লাউ, এই যে একটা লাউ নিয়ে আসছে। হ্যাঁ, আমার মেয়েটা দেখাচ্ছে। এখানে আমার গাজর তো আমার লাগবেই। তারপর একটা মিষ্টি কুমড়া নিয়ে আসছে। মিষ্টি কুমড়ার চপ একটা আপনার সাথে একটু শেয়ার করব ইনশাল্লাহ। আগামীতে পেয়ে যাবেন মিষ্টি কুমড়ার চপটা কীভাবে বানায়। বা আমি আগে বানালে আপনি দেখলে আপনি বানিয়ে খেতে পারবেন, খেয়ে দেখবেন কি মজা লাগে। আর এখানে দেখেন কতগুলি কাঁচামরিচ, এখানে 1 কেজির উপরে কাঁচামরিচ হবে। এখানে যেখানে 1 কেজির উপরে কাঁচামরিচ দেখেন, বেশি হবে। আর যেহেতু আমি কাঁচামরিচ ভাজি খাই, কাঁচামরিচ আমার সকাল বিকাল সবসময় কাঁচামরিচ লাগে। এই আমার আজকের বাজার। সেদিন মাছ বাজার নিয়ে আসছিলো, দেখাই নিয়ে অনেক বিরক্ত হয়ে গেছে। প্রচুর মাছ নিয়ে আসছিলো, অনেক বিরক্ত। সেদিন আর মাছ বাজার দেখাই নি। এই যে আজকে আমার রমজানের বাজার। আর আমার ঘরে কিন্তু আগে আমার বুট নিয়ে আসছিলো, তারপরে আবার এই যে মুসুরি ডাল আছে, বুটি ডাল আছে, এগুলো দিয়ে আমি সব ব্লেন্ডার করে একবার আমি 1 মাসের জন্য, আমি 1 মাস না 20 দিনের জন্য রাখবো। কেন প্রতিদিন ভাজা পড়ে আমি খাবো না, পাশে মাঝখানে একটু আবার এইটা ওইটা একটু তৈরি করবো। সামান্য খাবার প্রতিদিন ভাজা পড়ে খেতে এমনি সবারই। আমার তো ভাজা পড়ি খাওয়ার নিষেধই, সবাই জানে। সবাই ভাজা পড়ি খাবেন, ভাজা পড়ি থেকে সবাই অ্যাভয়েড করে চলবেন। একটু লিকুইড খাবার দিয়ে চেষ্টা করবেন। আজকে একটু সেমাই করলেন, একটু কাস্টার্ড করলেন, একটু করলেন দুধ দই চিরা দিয়ে করলেন। দই চিরার আইটেমটা আমি দেখাবো, আপনাদেরকে শেয়ার করব। এই আজকে আমার বাজার। এই যে তারপরে দেখেন আমার বাজারটা। আপুরা এখানে আমার কতগুলি কফির একটার মধ্যে কতগুলি জিনিসপত্র ছিল, এগুলো আজকে ওয়াশ করা হয়ে গেছে। এখন আমি এগুলো গুছাবো। আপনারা একটু দেখুন আমার সাথে, যে আমি রোজার আগে সব কাজ করে শেষ করতেছি। আমি রাখতেছি, একটু দেখেন। মানে তারপরে এই যে আমার পাতিলগুলি, যেমন ফিন্নি পায়েস, 1 কেজি 1.5 কেজি গরুর গোস্ত, 1 কেজি 1.5 কেজি গরুর গোস্ত এটার মধ্যে দেওয়া যাবে। গরুর গোস্ত ফিন্নি পায়েস সেটার জন্য দেওয়া যাবে। আমি এখানে রেখে দিচ্ছি। মানে রাখি এটা। এখানে আরও কতগুলি বোতল, সসের বোতলগুলি আমার দেওয়াতে খুব ভালো লাগে, যে কখন কোনটা লেগে যায়। মানি প্লান্ট গাছের জন্য, সেই গাছের জন্য, সেই জন্য আমি এগুলি এখানে রাখি। তারপরে এইটা আমি এখানে একটা দিয়ে দিব। এখানে আমার কতগুলি কয়েল প্ল্যান আছে, এখানে আমি কয়েল প্ল্যান দিয়ে দিচ্ছি। এটা ধোয়া হয়ে গেছে, এটা আগে ঢুকাই নিচ্ছি। এই যে দেখেন, সামনের দিকে দিব, চতুর্দিকে নিব না। এখানে ফ্রিজ আছে, আগে ফ্রিজগুলো আমি রেখে নিব। এই যে আমার ফ্রিজগুলো দেখেন, এই যে এতই করি যে এগুলি নামায় এটা এই কাজ করবো, এই কাজ করবো, আর মনে থাকে না। পুরা সংসার যে করতেছে সে বুঝতে সংসারে যে কত ঝামেলা, কত কিছু সংসারে যে লাগে আমাদের।
এইভাবে দেখুন, এদিকে দিয়ে দিলে জাগা হবে। হ্যাঁ, এদিক দিয়ে দিলে ওদিক দিয়ে ফাঁকা জায়গা থেকে যে জাগা হবে। দেখি এই তো বের করে দিব না কি করবো বুঝতে, কীভাবে ছিল এইভাবে বলছিল না, এভাবে রাখি। এই যে বাজারটা গুছিয়ে এখানে চলে আসলাম, সব ক্লিন করে এগুলো। কিচেন রুমটা কালকে আবার একটু করে ফেলবো, হয়ে যাবে। যে রাখতেছি, এখন কোনটা রাখবো, এখন রাখবো আমি এখানে আমার আরেকটা জার আছে, এখানে একটা জার দিব। এই জারটাকে আমি একটা দিকে সরিয়ে নিব। এই যে আমি এখানে আমার এই যে আরেকটা পাতিল, এই যে দেখেন আরেকটা পাতিল আছে এখানে, এই যে আরেকটা পাতিল এখানে আবার রাখছি। এই যে যেমন একটা স্প্রেটা আমি চাইকে উপরে কি রাখবো, জায়গা হবে। হ্যাঁ, উপরে জায়গা হয়ে যাবে। কেমন হয়েছে আপনারা মাশাআল্লাহ বলে যাবেন। কেউ যদি একটা কিছু করে সেটা যদি কেউ যদি সুন্দর বলে, তার মনটা খুশি হয়ে যায়, আল্লাহ পাক খুশি হয়ে যায়। আর চাকুটা আমি এইভাবে এখানে দিয়ে রাখবো। চাকু আমি আমার কাজে মেয়েকে বলছি, সবাইকে আমি বলি যে আমার চাকুর মধ্যে তোমরা, আমার চাকুর কেচি কেউ ধরবো না। কিন্তু এর মধ্যে আমার মেয়ের চাকু দিয়ে হাত কেটে গেছে, সেই জন্য আমি বলি বা চাকু ঠাকু কেউ তোমরা ধরবো না। এই যে প্ল্যানটাও রয়েছে, প্ল্যানটা এভাবে রেখেছি। এখন সব কিছু দেখেন, এখন এখানে কাঁচামরিচ দেখে শুকায় ফেলছ, কেন ভিতরে রাখছে এগুলি। এই যে দেখেন কেমন কেমন করে গুছালাম, রাখো। এই যে দেখেন, এই যে আমার গোছানোটা, এই যে সামনে থেকে দেখি, এই যে হয়ে গেছে। এই যে এগুলি সব এগুলি ক্লিন করা হয়ে গেছে। সব শেয়ার করতে এখন আমার আর হাঁপাই যাচ্ছে রোদের মধ্যে, আমি কী যে করবো আমি নিজেও জানি না। আর এই যে আমার কাপের এইটা, এখানে আমার একটা র্যাক রয়েছে, যে দেখেন এখানে একটা র্যাক, এখানে একটা র্যাক। আমি এই শোকেসটা আমি এই যে এখানে একটা শোকেস আছে, এই দেখেন এই শোকেসটা, এটা আমি সেল দিয়ে দিব। এখানের জন্য আমি একটা, এখন আর বলবো না, পরে যখন আমি আনি দেখি আল্লাহ পাক আমাকে কবে আনতে দেয়। আনলে আমি অর্ডার দিয়ে দিচ্ছি অলরেডি, আনলে আমি এখানে সেটিং করব। মনে হয় আমার এই জিনিসটা আমার থাকবে না, এটা মনে আমার সরাই ফেলতে হবে। যেটা আমি দিয়েছি সেটা এখন আমি কী বলবো আপুরা, আমাদের কাছে তো খুবই ভালো লাগতেছে। আপনি যখন দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে। এটা আনি, তারপর আপনাদের দেখাবো আমি। আপুরা, আন্টিরা, ভাইয়ারা, খালামণিরা, আমি সব কিছু গুছগাছ করে এখন বিকালের জন্য একটু আমার নাতিদের জন্য আমি বিকালে একটু ওয়েফার বানিয়ে নিব। ওই যে আমি একটু ওয়েফার মেশিন নিয়ে আসছি, দেখুন একটা ওয়েফার মেশিন আমি কিনে নিয়ে আসছি। এর আগে একদিন বানিয়ে খেয়েছিলাম, খুব মজাই লেগেছে। আজকে আমি কীভাবে বানাবো দেখাচ্ছি। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ ময়দা, 1 কাপ থেকে আমি একটু বেশি নিয়েছি, আপনাদের মাপ মতো নেবেন। আমি 1 কাপ থেকে একটু বেশি নিয়েছি। তারপর আমি এখানে একটা ডিম দিয়ে দিব, এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি, তারপর আমি এখানে 1 চামচ বেকিং পাউডার, যে আমি এই বেকিং পাউডারটা খাই, এই বেকিং পাউডারটা আমি এখানে দিয়ে দেবো। আমি 1 চামচের মতন, 1 চামচ একটু কমই, এইটা বড়, 1 চামচ একটু কম দিয়ে দিই। হ্যাঁ, নিচ্ছি। আর এখানে কিন্তু আমি স্বাদ মতো একটু লবণ দিয়েছি। আপনারা সবাই জানেন যে আমি কোনো কিছু বানাতে গেলে, আমি একটু মিষ্টি কোনো জিনিস বানাতে গেলে আমি একটু স্বাদ মতন একটু লবণ দিয়ে দিই। এখন আমি একটু চিনি, এখানে আমি ছোটো 1.5 কাপ চিনি দিচ্ছি। এখানে আমি ঘি নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে সুন্দর করে নাড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম। ও সরি, ভুলে গেছি, আমি এখানে 1/2 কাপ দুধ দিব। আপনি ডিপ্লোমা দেন, ডানো দেন, যাই দেন, এখানে আমি 1/2 কাপ দুধ নিচ্ছি, 1/2 কাপ আমি ডিপ্লোমা দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে দেখেন আমি নাড়তেছি। সব কিছু ঘি নিয়েছি, আমি ঘি ব্রাশ করব।
আমি এর সাথে একটু অল্প সামান্য একটু ঘি দিয়ে দিব ফ্লেভারটা পাওয়ার জন্য। হ্যাঁ, একটু ঘি দিয়ে দিচ্ছি। শুধু এখানে আমি পানি অল্প অল্প করে মিশাবো, অল্প অল্প করে আমি গোলাবো। দেখেন, তারপরটা বাচ্চাদের জন্য টিফিনের জন্য, বাচ্চাদের বিকালবেলা নাস্তাটা দিলেন। আমিও সেদিন বানাইছিলাম, সেদিন খাইছি, খুব ভালোই লাগছে। আপনার ভাইয়া সহ আমরা সবাই একসাথে বসে খেলাম, খুব ভালো লাগছে। পানি লাগবে আরও এখানে। আপনি আন্দাজ মতো কতটুকু ঘন রাখবেন ব্যাটারটাকে, সেভাবে আপনি গুলে নেবেন। একটু পানি লাগবে, সামান্য একটু পানি লাগবে। হ্যাঁ, এই যে আমার কোলানটা হয়ে গেছে। আমি এখন সুইচটা দিয়ে দিই, ওয়াইফাইটা এটা গরম হোক। এটার জন্য যাচ্ছে না। আমি সুইচটা খুলে সুইচটা দিব, সুইচটা দিয়ে দেবে। হ্যাঁ, সুইচটা দিয়ে দিয়েছি। লাইট, হ্যাঁ লাইট জ্বলছে। এই যে আমি নাড়ছি, আর একটু পানি লাগবে, ঘনটা একটু বেশি। মিষ্টি যেমন খাবেন আপনারা সেরকম দেখে নেবেন। চিনিটা আন্দাজ মতন দিয়েছি। মানে হরলিক্সটা নাও তো, হরলিক্স গরম হয়নি এখন। আমি এখানে একটু হরলিক্স দিয়ে দিব, এখানে ফ্লেভারটা ভালো আসে। এটি 1 চামচ, 2 চামচ হরলিক্স দিয়ে দিলাম। হরলিক্সের ফ্লেভারটা একটু ভালো আসবে, যেহেতু বাচ্চা নাতি নাতনি খাবে, আমরাও খাবো। আমাদের বয়স হয়ে গেছে, তাতে কী হয়েছে? আমরা কি বাচ্চাদের জিনিস খেতে পারি না? অবশ্যই পারি। এখানে আমি চকলেটটা দিলে ভালো হতো। আমি চকলেটটা, আমি বাইরে যাই, মনেই থাকে না চকলেটটা আনবো। এখন বাইরে একটু কমই যাই, যে দেশটা একটু শান্তির দিকে যাক, তারপর যাব। এটা তেল ব্রাশ করে, ঘিটা ব্রাশ করতেছি, দেখেন। হ্যাঁ, ভালো গরম হয়ে গেছে, ভালো করে ঘি ব্রাশ করতেছি। হ্যাঁ, ঘিটা ব্রাশ করে আমি এখন দিয়ে দিব। প্রথমে একটা দিয়ে দেখি কেমন হয়। দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি লাগিয়ে দিলাম। এই যে, তার মানে এখানে আর একটু পানিও লাগবে। এটা হোক, এটার মধ্যে আমি গ্লাসটা নষ্ট হয়ে যাবে। এই যে একটা মেশিনটা খুলে সামনে নিচ্ছি।
হরলিক্সটা দেওয়াতে গ্রানটা অনেক সুন্দর আসছে। আপনি বাচ্চাদের জন্য চকলেটটা দিবেন, চকলেট ফ্লেভারটা নিয়ে আসবেন, ওইটা দিবেন। আমি একটু হরলিক্স দিয়েছি এখানে, সেজন্য গ্রানটা খুব সুন্দর আসতেছে। কোন অবস্থাতে আর একটু লাল হোক, দেখতে পাচ্ছেন। হয়ে গিয়েছে, ব্যাপারটা দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কি সুন্দর হয়েছে। এই যে প্লেটটা দিলাম, এই যে একটা উঠিয়ে ফেললাম, আরেকটু এখন ঘি ব্রাশ করে নিব। এখন দেখছেন কয়েকটা বানিয়ে আপনার সাথে শেয়ার করছি। এই দেখেন একটা বানিয়ে নিয়েছি, কি সুন্দর একদম নরম হয়েছে, দেখছেন কি সুন্দর নরম হয়েছে। আমি আর কয়েকটা বানাবো। আমার টুনটুনি পাখি এখানে আছে। হীরা আপু খালি বল, আপু টুনটুনি পাখিটা কোথায়, টুনটুনি পাখিটা কোথায়? টুনটুনি পাখিটা এখানে আছে আপু, কোথাও যায়নি। টুনটুনি পাখিটা মাত্র ঘুম থেকে উঠলো। এই যে ব্যাটাটা দেখেছেন। যদি মনে করেন আপনার যে একটু নরম লাগবে বা ঘন হয়ে যাচ্ছে, তারপরে একটু পানি মিশিয়ে নেবেন। হরলিক্সটা দেওয়াতে খুব একদম খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে। সেদিন আমি হরলিক্স দিয়েছিলাম, চকলেট আনবো সেদিকে গিয়েছে সবে বাজার করতে, মনে ছিল না একটা চকলেট ফ্লেভার আনবো। বাচ্চারা কিন্তু চকলেট ফ্লেভারটা খেতে খুব পছন্দ করে। আলহামদুলিল্লাহ, এইটাও হয়ে গিয়েছে দেখেন, মাশাআল্লাহ। আমি লাল করব না, এই যে আরেকটু উঠিয়ে নিলাম, আরেকটু ব্রাশ করব। লাগিয়ে দিচ্ছি। এই যে দুইটা আমার হয়ে গেল। মেশিনটা আমি অনেক দিন আগে নিয়ে আসছি, ভাবছি আপনার সাথে শেয়ার করব আর করাই হচ্ছে না। মনে হচ্ছে কি ঘন হয়ে গেছে নাকি, মনে ঘন হয়ে গিয়েছে নাকি, না ঠিক আছে। আজকে এটা একটু আগে, সামনে থেকে আজকে এটা আগে যে বানিয়েছিলাম ওটা থেকে আজকে ব্যাটারটা একটু মাশাআল্লাহ সুন্দর হয়েছে। বারবার একটু নিচে দিবেন, নাহলে কিন্তু ময়দা তো নিচের দিকে বা চাকা হয়ে যায়। দেখেন ধোয়া উড়ে গেছে, ধোয়া উঠতেছে। বিকালে বাচ্চাদের বানিয়ে দিবেন, সকালে স্কুলে টিফিন দিয়ে দিবেন, বাচ্চাদের জন্য একটা হেলদি খাবার। তো এটা হয়ে গিয়েছে দেখেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই যে দেখেন, আর একটু তেল ব্রাশ করে নেব, এই ঘি বলি না বলি একটু ঘি দিয়ে দিচ্ছি, ঘি ফ্লেভারটা ভালো আসবে, একটু ঘি দিয়ে দিয়েছি। এটা লাগিয়ে দেব। তিনটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন না, পুরা তিনটা হয়ে গেছে আমার। দেখেন কি সুন্দর হয়েছে, এই পিঠ হয়েছে, ওই পিঠ হয়েছে। দেখেন ওই পিঠটাও বেশি সুন্দর লাগতেছে, দেখেন এই পিঠটা আর ওই পিঠটা দেখেন কি সুন্দর লাগতেছে। কারণ আমার নাতিনকে
এটা দিয়ে দিয়ে ঘুম থেকে এখন উঠছে, ও খেয়ে নিক। নাও খেয়ে নাও, বসো বসে খেয়ে ফেলো। চেয়ার টান দিয়ে এখানে বসে খেয়ে ফেলো। এখানে বসো বসো, আস্তে টানো। হ্যাঁ পুরা দেখতে সবই তো আপনাদেরকে দেখালাম যে কীভাবে বানাতে হয় অফারটা। এটা আমি সব কিছু আপনাদের মেজারমেন্ট দেখিয়ে দিলাম। তারপর আপনি যদি আমারটা বুঝতে না পারেন, আপনার মোবাইলে সার্চ দিলে বের হয়ে যাবে। সার্চ দিয়ে বের হলে আপনারা বিস্তারিত সুন্দরভাবে জানতে পারবেন। আমি এটা উঠিয়ে আপনার সাথে আজকে আমি এটা থ্যাংক ইউ। এটা দেখেন মাশাআল্লাহ, এটা কত সুন্দর ফুলে গিয়েছে। এটা অনেক সুন্দর ফুলেছে দেখেন। আমি আরেকটু ঘি ব্রাশ করে নিচ্ছি। নাড়তে হবে, আপনি দিয়ে ঢেকে দিবেন। তাহলে আপনাদের কাছ থেকে আপুরা, এই যে আমার ওয়েফারটা আমার নাতির জন্য নাস্তাটা বানিয়ে নিলাম। আজকের মতন আমি এখানে বিদায় নিচ্ছি। আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে গেলে আমার ক্ষমা করে দিবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।